সাহাবায়ে কেরামরা সব সময় জান্নাতের ব্যাপারে আকাঙ্ক্ষী ছিলেন খুব। তাদের টার্গেট ছিল যে এট এনি কস্ট জান্নাত পেতে হবে। কেমন দেখেন সাহাবীরা কি মজার ছিল, সুবহানাল্লাহ। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাত্রিবেলায় আমি আর আল্লাহ রাসূল ঘুমালাম, একসাথে শুয়েছিলাম। তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে, আমি এক বন্ধা পানি, এক লোটা পানি নিয়ে আল্লাহ রসুলকে ডাকলাম, বুঝলেন, পায়খানা বাথরুম করেন, ইস্তেঞ্জা করেন আর অজু করেন, আমি জানি আপনি তাহাজ্জুদ পড়বেন। আপনাকে যদি কেউ কোনো কিছু দেয় তার বিনিময়ে তাকে কিছু দেওয়া উচিত, হাদিয়া। যদি নাও দিতে পারেন অন্তত তাকে কি বলবেন, জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দিক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া পেয়েছে, কি হাদিয়া পেয়েছে? পানি। অত রাত্রিবেলায় পানি দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে বাথরুম করার পরে অজু করতে বসেছে, বুঝলেন হাদিসটা কি মজা। অজু করতে বসে রাবিয়া ইবনে কাব এই জায়গায় দাঁড়িয়ে আছে, তখন অজু করছে না, বলছে রাবিয়া ইবনে কাব, জি আল্লাহ রাসূল বলেন, তুমি কিছু চাও? কি বলছে? তুমি কিছু চাও আমার কাছ থেকে? পানিটা দিয়েছো, আমি তোমাকে কিছু দিই, গিফট চাও? বুঝে দিবেন? জি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। দিয়েছে এক বদনা পানি, এক বদনা পানি দিয়েছে, কি চাইছে? জান্নাত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে বাপরে বাপ, আরে জান্নাত না অন্য কিছু চাও, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন রাবিয়া ইবনে কাব বসে, যদি দিতে হয় তো জান্নাত দেন, নাহলে দরকার নেই। যদি দিতে হয় তা আপনার সাথে জান্নাতে থাকার অনুমতি দেন, নাহলে কিছু দেওয়ার দরকার নেই। মানে কিছু দরকার নেই, আমার জান্নাত দরকার। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাবিয়া ইবনে কাব শুনে রাখো, তুমি বেশি বেশি সুজুদ সেজদা করো, যাতে করে আমি সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারি। আর পীর সাহেব বলছে, আমি একটা এমন ওজিফা দিব, ওজিফা করলে জান্নাতি। কত বড় ভণ্ড হলে, কত বড় ভণ্ডের উপরে পিএইচডি করলে কথা বলতে পারে। আল্লাহ রসুল বলতে পারছে না যে তুমি জান্নাতে যাবা। কি বলছে? তুমি বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করো, বেশি বেশি সেজদা করো, তাহলে আমি তোমার জন্য সুপারিশ করবো। আর পীর সাহেব বলছে যে আমি তোমাকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবো। শালা পানি কোথায় পাবি রে? কিয়ামতের মাঠে পানি আছে? চরমনায় পীর সাহেব বলে তো, আমার দাদা হুজুর কি নিয়ে আসবে, জাহাজ নিয়ে আসবে, সব উঠাবো। কত বড় মানুষ, পাগল দুনিয়ার মুখে, চিন্তা করেন। তাহলে কি যে কিয়ামতের মাঠ, ওইটাকে পার করে আমাকে জান্নাতে যেতে হবে, টার্গেট।